হ্যালো ট্রেডার্স, তোমাদের সকলের রিকোয়েস্টে আজকে শুরু করতে চলেছি এন্ট্রি মডেল। এন্ট্রি মডেলটা কি? যেটার মাধ্যমে আমরা পারফেক্ট এন্ট্রি, এক্সিট, এসএল, টার্গেট সেট করতে পারবো। আর আমাদের যদি এন্ট্রিটা সঠিক সময় হয় তাহলে কি হবে, আমাদের এসএল ছোট হবে। মিনিমাম এসএল দিয়ে আমরা ম্যাক্সিমাম টার্গেট পেতে পারি যদি আমরা সঠিক জায়গাতে এন্ট্রিটা করতে পারি। সঠিক এন্ট্রির জন্য আমাদের কি দরকার? সবার আগে দরকার স্ট্রাকচার ম্যাপিং। স্ট্রাকচার ম্যাপিংটা আমার একটা ভিডিওর মধ্যে দেওয়া আছে, দেখে আসতে পারো। আর এন্ট্রি মডেলের জন্য স্ট্রাকচার ম্যাপিং বা আইডিএম না জানার থাকলে খুবই সমস্যা হবে। কারণ আইডিএম আমাদের আইডেন্টিফাই করে দেবে মার্কেট কোথার থেকে স্ট্রাকচার চেঞ্জ করছে, কোথার থেকে রিভার্সাল হতে পারে। তো সেই কারণে আমরা আইডিএমটা দেখব। আর একটা জিনিস কি, এন্ট্রি মডেলের জন্য আমাদের 3 ক্যান্ডেল সুইং প্রয়োজন হবে। 3 ক্যান্ডেল সুইং ছাড়া আমরা এন্ট্রি মডেল ক্লিয়ার করতে পারবো না। তো সবার আগে আমরা চেষ্টা করছি আইডিএমটা ক্লিয়ার করার। ঠিক আছে, আইডিএম বা মার্কেট স্ট্রাকচার শিফটটা ক্লিয়ার করার। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে, কারণ খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আজকে আলোচনা হচ্ছে। মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এবার এখান থেকে সে নিচে আসছে। ওকে, আমাদের মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য কি দেখতে হবে? মার্কেট কোনো একটা পিওআই ট্যাপ করেছে, এবার কি হচ্ছে, ব্রেকআউট স্ট্রাকচার। এরপরে যে প্রথম লেফট সাইডের ফার্স্ট সুইং, সেটার উপরে মার্কেটের ক্লোজ দিতে হবে। তারপরে এখান থেকে লাস্ট পিওআই ট্যাপ করবে, দিয়ে পড়ে যাবে। আচ্ছা, এবার এখানে যে গল্পটা হলো সেই গল্পটা একটু বুঝবো। এখান থেকে কি হলো ঘটনাটা? এখানে যে কোনো একটা টাইম ফ্রেমের পিওআই ছিল, বড় টাইম ফ্রেম পিওআই ছিল। যদি সেটা আমার 15 মিনিটের পিওআই হয়, তাহলে আমরা 3 মিনিট বা 1 মিনিটে মার্কেট স্ট্রাকচার শিফট দেখবো। এই যে এখানে টাইম ফ্রেমটা দেওয়া রয়েছে, এখানে যে টাইম ফ্রেমে আমরা পিওআই আইডেন্টিফাই করব, তো আর এটা হচ্ছে তার থেকে ছোটো টাইম ফ্রেমে আমরা এমএসএস আইডেন্টিফাই করব। ঠিক আছে, এখানে যদি 5 মিনিট বা 15 মিনিটের যদি এটা পিওআই হয়, তাহলে আমরা 3 মিনিট বা 1 মিনিটে আমরা এমএসএস আইডেন্টিফাই করব। তো এখানে দেখো কি হচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। এবার এখানে একটা পিওআই ছিল, যে কোনো আগের একটা অর্ডার ব্লক হতে পারে, এফবিজি হতে পারে, মিটিগেশন ব্লক হতে পারে, যে কোনো একটা পিওআই। তো মার্কেট কি হলো, পিওআই ট্যাপ করলো। পিওআই ট্যাপ যখনই করলো, এখানে মার্কেটের যে পেন্ডিং অর্ডার ছিল ওটা পাঞ্চ হলো। মার্কেটে পেন্ডিং অর্ডার পাঞ্চ হওয়ার সঙ্গে মার্কেট ডিসপ্লেসমেন্ট করলো। এবার ডিসপ্লেসমেন্ট করার পরে কি হবে, এখানকার যে লাস্ট ওবি থাকবে, অর্ডার ব্লক এফবিজি, যেটা এই ডিসপ্লেসমেন্টের মধ্যে তৈরি করবে, মার্কেট সেখানে আসবে, এসে এখান থেকে নিজের মুভ কন্টিনিউ করবে। তো আমাদের এন্ট্রিটা হবে ঠিক এই জায়গায়। এখানে যে লাস্ট পিওআই থাকবে, যে লাস্ট পিওআই থাকলো, একটু কালারটা চেঞ্জ করে দিই। তো এই যে লাস্ট পিওআই থাকলো, আমার এখানে এন্ট্রি হয়ে যাবে। কীভাবে আমার এন্ট্রি হবে? আমি এখানে যে কোনো গ্রিন কালার ক্যান্ডেল দেখে আমি এন্ট্রি করতে পারি, বা যদি আমার এসএল খুব ছোট হয় আমি রেড ক্যান্ডেলেও ঢুকে পড়তে পারি। তোমরা একটু চেষ্টা করলে দেখতে পাবে যে আমার যে কোনো এন্ট্রি থাকে অপোজিট কালার ক্যান্ডেলে। ঠিক আছে, আমি যদি আমার বাইং থাকে রেড ক্যান্ডেলে, বা গ্রিন ক্যান্ডেলে আমার সেলিং থাকে। আর যেখানে আমার টার্গেট কোথায় থাকবে, লেফট সাইডে ফার্স্ট সুইং। তো এই যে লেফট সাইডে ফার্স্ট সুইং আমার টার্গেট থাকলো। ঠিক আছে, তাহলে এখানে আমার রিস্ক রিওয়ার্ড কী দাঁড়াচ্ছে, 1:13। আমি স্বপ্ন দেখাচ্ছি না, তো 1:5 উপর তো যে কোনো টার্গেট পাবে, কারণ আমার এসএল যত ছোট হবে আমার রিস্ক রিওয়ার্ড তত আপনার বেড়ে যাবে। ঠিক আছে, আর এইটার জন্য আরেকটা আমাদের কি খেয়াল করতে হবে, সেটার জন্য 3 ক্যান্ডেল সুইং। 3 ক্যান্ডেল সুইংটা কি সেটা প্রত্যেকে হয়তো জানো, কারণ আমার ভিডিও যারা দেখেছো, যারা আমাকে ফলো করো, তারা 3 ক্যান্ডেল সুইং জানবে। চলো তারপর আমি আরেকবার 3 ক্যান্ডেল সুইংটা দিয়ে একটু ক্লিয়ার করি। ঠিক আছে, এটা আমার এসটিএফের পিওআই। ফার্স্ট ক্যান্ডেলের কাজ হবে, এখান থেকে ফার্স্ট ক্যান্ডেল ট্যাপ করবে, সেকেন্ড ক্যান্ডেল ডিসপ্লেসমেন্ট দেবে। ডিসপ্লেসমেন্টটা কি, ইমব্যালেন্স করে মুভ হবে। সেটা ইমব্যালেন্স করে মুভ মানে কি, যখনই একটা প্রাইসে মার্কেট ট্যাপ করবে, যখনই একটা পিওআই মার্কেট ট্যাপ করবে, তখন কি হবে, ওখানে যে পেন্ডিং অর্ডার ছিল সেই পেন্ডিং অর্ডারটা এক্সিকিউট হবে। যখনই পেন্ডিং অর্ডারটা এক্সিকিউট হবে, তখন মার্কেট এখান থেকে আবার স্পিডে বেরিয়ে যাবে। কেন? কারণ কি, অর্ডার বড় কোয়ান্টিটি পাঞ্চ হয়েছে মার্কেটে।
এবার আমরা কীভাবে বুঝতে পারবো যে বড় কোয়ান্টিটি পাঞ্চ হয়েছে? কারণ তার আগে এফবিজি বানাবে। এফবিজি কখনো রিটেলারের দ্বারা সম্ভব না। রিটেলার যখনই এফবিজি বানাবে মানে কি, সেখানে বড় সরি মার্কেটে যখনই বড় অর্ডার পাঞ্চ হবে সেখানে এফবিজি হবে। এফবিজি মানে কি, মার্কেট ওখান থেকে সিটকে বেরিয়ে যাচ্ছে তার প্রমাণ ওটা। মার্কেটে ওখানে বড় কোয়ান্টিটি অ্যাড হয়েছে তার প্রমাণ। তো সেকেন্ড ক্যান্ডেল ডিসপ্লেসমেন্ট দিল, থার্ড ক্যান্ডেলে কাজ হবে এর লাস্ট পিওয়াই থেকে, এর যে লাস্ট পিওয়াই আছে এখান থেকে এই নিচের যে পিওয়াই বাঁচলো অর্ডার ব্লক এফবিজি, এখান থেকে মার্কেট ডিসপ্লেসমেন্ট দেবে। ঠিক আছে, এবার এটাকে আমার থ্রি ক্যান্ডেল সুইং বলে। ঠিক আছে, এখান থেকে মার্কেটটা নিজের মুভ কন্টিনিউ করবে। এবার এখানে জরুরি নেই যে থ্রি ক্যান্ডেল সুইং তিনটে ক্যান্ডেল বা তিনটে ক্যান্ডেলেই করবে। সে হতে পারে দুটো ক্যান্ডেলে করছে, হতে পারে সে পাঁচটা ক্যান্ডেলে করছে। শুধু আমার প্রসেসটা বুঝতে হবে যে প্রসেসটা কী হচ্ছে এখানে। যেমন আমি বললাম যে দুটো ক্যান্ডেলে কমপ্লিট হবে, দুটো ক্যান্ডেলে কীভাবে হবে সেটা একটু দেখি। এগুলো উড়িয়ে দিই। আচ্ছা, মার্কেট উপর থেকে নিচে পড়ছে, নিচে আসছে, নিচে ট্যাপ করলো, এখানে কি হলো, পেন্ডিং অর্ডার এক্সিকিউট হয়ে গেল। মানে কি এখানেই সে ফার্স্ট মুভ দিয়ে দিল। কারণ একটা মার্কেট একটা যে ক্যান্ডেল ক্লোজিংয়ে যে টাইম থাকে, দেখলো আমি 3 মিনিটের ক্যান্ডেল দেখছি, মার্কেট 1 মিনিটের ক্যান্ডেল মানে 3 মিনিটের মধ্যে ফার্স্ট মিনিট শুরু হলো তখনই ক্যান্ডেলটা এখানে ট্যাপ করলো এসে। তো কী হলো, হাতে তার 2 মিনিট সময় বেঁচে আছে, এখানে সে ডিসপ্লেসমেন্টটা করিয়ে দিল। ঠিক আছে, এখানে ক্লোজ হলো। মার্কেট যেহেতু নিচে এসেছিলো তো এখানে কী হবে, একটা উইক হবে। নেক্সট ক্যান্ডেলে কাজ কী হবে, নেক্সট ক্যান্ডেল এখানে ওপেনিং হচ্ছে, ওপেনিংয়ের পরে সে আবার নিচে আসবে। কেন, তার নিচের পিওয়াই নেওয়া বাকি, নিচের পিওয়াই নেবে। ঠিক আছে, দিয়ে তারপরে এখান থেকে সে এক্সপেনশন দিয়ে দিল। তাহলে আমি কি বুঝতে পারলাম এখানে, এই দুটো ক্যান্ডেলের মধ্যে আমি বুঝতে পারলাম কি, যে ক্যান্ডেল এখানে ট্যাপ করেছে, দ্বিতীয় ক্যান্ডেলের কাজ কমপ্লিট করে দিয়েছে ডিসপ্লেসমেন্ট দিয়ে, তৃতীয় ক্যান্ডেল এখান থেকে মুভ দিয়ে বেরিয়ে গেছে। একদম সিম্পল, শুধু আমার প্রসেসটা জানতে হবে। ঠিক আছে, যদি আমরা এইভাবে দেখি, ভিডিওটা একটু বড় হতে পারে, ঠিক আছে, কিন্তু কার্যকারী হবে। আমরা দেখছি কি, ফার্স্ট ক্যান্ডেল ট্যাপ করলো, সেকেন্ড ক্যান্ডেল ডিসপ্লেসমেন্ট দিল, থার্ড ক্যান্ডেল নিচের পিওয়াই থেকে বেরিয়ে গেল। এটা হয়ে গেল আমার এমএসএস, মানে মার্কেট স্ট্রাকচার শিফট। এখানে কি হলো, স্ট্রাকচার ব্রেক হয়েছে, তাই এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। আমার এটা খেয়াল রাখতে হবে, ব্রেক অফ স্ট্রাকচার না হওয়া পর্যন্ত আমরা আইডিএম নিতে পারবো না। এই কারণেই, কারণ আমার লাগবে লোয়ার লো, লোয়ার লো এর ফার্স্ট লেফট সাইডের ফার্স্ট সুইং আমার আইডিএম হতে হবে। তো যদি এটা না হয় তাহলে সেটা কখনো আমার আইডিএম ধরতে পারবো না, বা এটাকে আইডিএম বলতে পারো, চক বলতে পারো, মানে কি চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারো। ঠিক আছে, বা এমএসএস বলতে পারো। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি একটু বোঝার সুবিধার্থে। ঠিক আছে, একটু খেয়াল করবে। এটা একটা পিওআই, যে কোনো আমার একটা বড় টাইম ফ্রেমের পিওআই, মার্কেট এখান থেকে নামছে, এইবার কি হলো, আমার নিচে এর নিচে আসবে এসে, তারপরে সেটা যদি এই এটাকে ব্রেক করে তবে সেটাকে আমার এমএসএস হবে। যদি এটা এখান থেকে গেলো, এখান থেকে এখানে উঠলো, তাহলে কী হলো, এটা কিন্তু আমার এমএসএস হবে না। কারণ কি, কারণ এর যে লোটাকে ভাঙেনি। তাহলে এখানে এই ক্ষেত্রে আমার এমএসএস হবে কিন্তু এইটা, কারণ এটা হচ্ছে লোয়ার লো, এর আগের ফার্স্ট সুইং এটা। যখন মার্কেট এটাকে ব্রেক করবে তখন আমি সেখানে ধরবো এমএসএস, তখন এখানে আসবে, তখন যাবে। বুঝতে পারলাম। এই যে এই ক্যান্ডেলটা যদি এখানে যেত তবে তবে আমার এখানে এমএসএস পয়েন্ট হতো এটা। ঠিক আছে, এবার যেহেতু ক্যান্ডেলটা আমার উপর থেকে উঠে গেছিলো, সেখানে আমার এমএসএস এটা হচ্ছে, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, এবার আমরা এন্ট্রিটাতে যাই। যখন আমরা বড় টাইম ফ্রেমে দেখে নিলাম যে মার্কেট আমার বানিয়েছে, কি বলে, এই যে পিওআইটা, এই যে পিওআইটা আমরা কি বলছিলাম, বড় টাইম ফ্রেমে দেখছিলাম। ঠিক আছে, সাপোজ বড় টাইম ফ্রেমে এটা বানিয়েছে, এটা আমার 15 মিনিটের টাইম ফ্রেম হতে পারে, 5 মিনিট হতে পারে, 1 ঘন্টার হতে পারে, 4 ঘন্টার হতে পারে। তো এটা বড় টাইম ফ্রেমে আমি দেখছি এখানে আমার
চক বানিয়ে দিয়েছে, এমএসএস হয়ে গেছে। এবার ছোটো টাইম ফ্রেমে এখান থেকে এন্ট্রি নেব। আমি ছোটো টাইম ফ্রেমে এন্ট্রি করব, ঠিক আছে, এখানে আসলে এন্ট্রি করব, ঠিক আছে। এবার একটাই বুঝবে, এই যে ছোটো টাইম ফ্রেমে আসলে এখান থেকে আমার এন্ট্রিটা হবে, ঠিক আছে। মনে করো এই যে পিওয়াইটা, এটা হচ্ছে এবার এটা, ঠিক আছে। এবার সেখানে কি হবে, এগুলো উড়িয়ে দিই, এক সেকেন্ড, হ্যাঁ, একটু বড় করে বানানোর চেষ্টা করি এবার। এটা হচ্ছে আমার 15 মিনিটের পিওয়াই, ঠিক আছে। এই পর্যন্ত 15 মিনিটে হয়ে আছে। এবার আমি সেখানে 5 মিনিটে গিয়ে কী দেখবো, সরি, হ্যাঁ, 3 মিনিট বা 1 মিনিটে আমি কী দেখবো, মার্কেট আমার এখানে যে পিওয়াইটা আছে সেখানে ট্যাপ করতে আসছে, ঠিক আছে। আমি ছোটো টাইম ফ্রেম দেখছি কিন্তু, ঠিক আছে। এবার কালারটা চেঞ্জ করে দিলে সুবিধা হবে। এবার ফার্স্ট ট্যাপ, ঠিক আছে। এই যে এখানে আমি আগের একটা জিনিস বলছিলাম, আমার একটুখানি ভুল হচ্ছিল। তো এই যে একবার আমার এখানে ইনভেস্টমেন্ট হয়ে গেছে, বড় টাইম ফ্রেমে ইনভেস্টমেন্ট হয়ে গেছে। তো ছোটো টাইম ফ্রেমে সেখানে ইনভেস্টমেন্ট নাও হতে পারে, এটা একটা জিনিস বলছি। এটা এই পয়েন্টটা খেয়াল করবো। আগেরবার বলছিলাম এটা একটু গড়বড় হয়ে গেছিলো, খেয়াল ছিল না। যে একবার এখানে বড় টাইম ফ্রেমে 15 মিনিটে আমার ইনভেস্টমেন্ট হয়ে গেছে, জরুরি নেই আমার এখানে ইনভেস্টমেন্ট হবে। এখানে শুধু ডিসপ্লেসমেন্ট দেখবো, ট্যাপ করবে, দেখলো রেড ক্যান্ডেল এসে ট্যাপ করলে একটা বড় গ্রিন ক্যান্ডেল হলো, এর উপরে উঠলো না, না উঠতে পারে, না ওঠার চান্সটা বেশি, কারণ এখানে ইনভেস্টমেন্টের চক্করে থাকলে পরে আমার এন্ট্রি মিস হয়ে যাবে। মার্কেট এখানে আসবে, বেরিয়ে যাবে, ঠিক আছে। কারণ তো ও তো একবার অলরেডি ইনভেস্টমেন্ট করে রেখেছে আমার। এবার ইনভেস্টমেন্ট হয়ে গেছে মানে কি ওর আলটিমেট টার্গেটের উপরেই যাওয়া। আমার এখানে শুধু ডিসপ্লেসমেন্ট দেখতে হবে, একবার ট্যাপ, ডিসপ্লেসমেন্ট, এখান থেকে এন্ট্রি। ওকে, চলো আমরা চার্টে গিয়ে বোঝার চেষ্টা করব যে কি হচ্ছে। চলো 5 মিনিটে একটা যে কোনো একটা পিওয়াই ফাইন করবো। চলো এখানে দেখাই, এখানে আমার কি আছে, ইকুয়াল হাই আছে, এটা কি আছে, ইকুয়াল হাই আছে, ঠিক আছে। যদি এবার এখান থেকে আমার এন্ট্রিটা নিতে হয়, ইকুয়াল হাই থেকে দেখাই, আমি একটা ইকুয়াল হাই একটা এন্ট্রি মডেল দেখাবো, ইকুয়াল লো একটা এন্ট্রি মডেল দেখাবো, একটা অর্ডার ব্লক থেকে এন্ট্রি মডেল দেখাবো, একটা মিটিগেশন ব্লক থেকে এন্ট্রি মডেল দেখাবো। আচ্ছা, এই যে মার্ক করলাম, এবারে আমরা চলে যাবো 1 মিনিট টাইম ফ্রেমে, দেখি 1 মিনিট টাইমে কী হয়েছে। চলো, আমরা কি জানছিলাম যে ওখানে আমার ইকুয়াল হাই আছে, ইকুয়াল হাই। এবার দেখো মার্কেটটা কী করছে, স্ট্রাকচার ম্যাপিং করি, এখান থেকে মার্কেট উঠছে, ঠিক আছে। এই যে এখান থেকে দেখো ট্যাপ করলো, ট্যাপ একটা গ্রিন গ্রিন এখান থেকে একটা ট্রেন্ড চলছিল, হঠাৎ এখানে কি এমন হলো যার জন্যে মার্কেট পড়ে গেল। কারণ কি এখানের প্রিভিয়াস পেন্ডিং অর্ডার ছিল, প্রিভিয়াস এর আগে যদি মনে করো এখানে 50 মিলিয়নের বাইং হয়েছিল, 50 মিলিয়নের সেলিং হয়েছিল, কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল 20 মিলিয়নেরই বায়ার। তো ওর কি 50 মিলিয়ন তো তাহলে ফিল হবে না, ও হয়েছে ওখানে সাপোজ ধরলাম 30 মিলিয়ন ফিল হয়েছে, এবার বাকি 20 মিলিয়ন এখানে পেন্ডিং আছে। যখনই ট্যাপ করেছে 20 মিলিয়ন সেল পাঞ্চ হয়ে গেছে, যখনই পাঞ্চ হয়েছে মার্কেট এখান থেকে ফল করেছে, মানে ডিসপ্লেসমেন্ট করে দেখো বড় এফবিজি করে বেরিয়ে এসছে। একটা রিটেলার তো এইভাবে এফবিজি করে আনতে পারবে না, না। তো এখানে যে 20 মিলিয়নের যে ট্যাপ হয়েছিল, 20 মিলিয়নও ওখানে ফুলফিল হবে না সঙ্গে সঙ্গে। কারণ কি ও সাথে সাথে যখনই মার্কেট পাঞ্চ হবে ও ছিটকে যাবে প্রাইস থেকে। ওদের কীরকম থাকে, একটা জোনের মধ্যে অর্ডার ফেলা থাকে, সাপোজ 150 থেকে 155-র মধ্যে ওদের প্রাইস ফেলা আছে, বা এখানে যেরকম আছে তোমার প্রাইস এখানে 23,465, মনে করো 465 থেকে 70-এর মধ্যে ওদের একটা অর্ডার ফেলা আছে। যখনই ট্যাপ করলো মার্কেট সেলে চলে আসলো, ঠিক আছে। এবার সেলে চলে আসলো মানে কি ওর এখনও অর্ডারও কিছুটা বাকি রয়ে গেছে, কী করবে এখান থেকে ওরা আবার বাইং করবে, বাইং করে নিয়ে যাবে উপরে, ঠিক আছে। উপরে নিয়ে গেল, তাহলে কি হচ্ছে, ওর অর্ডার ফুলফিল হয়ে গেল, তারপরে মুভ শুরু হলো। এবার এর মধ্যে একটা বোঝার জিনিস আছে, দেখবে এটা একটা জিনিস খেয়াল করবে, এইখানে ক্যান্ডেলের সাইজগুলো খেয়াল করবে।
ক্যান্ডেল ছোট ছোট, আর যে এই যে ক্যান্ডেলটা ডিসপ্লেসমেন্ট ক্যান্ডেল দেখো সবথেকে বড়, কারণ কি ওখানে অর্ডার পাঞ্চ হয়েছে, বড় অর্ডার পাঞ্চ হয়েছে, মার্কেটে বড় পয়সা ইনভলভ হয়েছে, তবেই না ওখানে ছিটকে এসছে প্রাইসটা, তাই না? এটা খেয়াল রাখবে। আচ্ছা, একটু কোথায় গেল? এবার দেখো, আমরা যে বলছিলাম যে লাস্ট পিওয়াই থেকে ট্যাপ, হ্যাঁ এখানে একটা আবার পিওয়াই বানিয়েছে, এই যে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক থেকে মার্কেট পড়েছে, ঠিক আছে? তো আমার যদি বড় টাইম ফ্রেমে যেখানে ছিল 5 মিনিটে ছিল, তো 5 মিনিটে আমার লেফট সাইডের ফার্স্ট লেফট সাইডের লো ছিল এটা, তো এটা হবে আমার টার্গেট। আমার এন্ট্রিটা কোথায় হচ্ছে? এইখানে আমার এন্ট্রি আছে, কারণ কি ওখানে অর্ডার ব্লক থেকে আমার টার্গেট হচ্ছে এটা, আর এই হচ্ছে আমার এসএল, ঠিক আছে? প্লিজ কেউ যেন বলবে না যে বন্ধ মার্কেটে সব কিছু সম্ভব, ঠিক আছে? কারণ অনেকবার দেখানো আছে, বা আমার ভিডিওতে অনেক দেখাচ্ছে, বা আমার ফেসবুকে লাইভের অনেক উদাহরণ দেওয়া আছে, আমার লাইভ গ্রুপে লাইভ পোস্ট করা হয়, লাইভ সবাই দেখেছে। সেজন্য কেউ যেন কমেন্ট করতে আসবে না যে বন্ধ মার্কেটে অনেক দেখানো যায়। আর যারা লাইভে দেখার ইচ্ছা আছে, যে সেটা প্লিজ আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, আমি সেখানে লাইভ দেখাবো, মার্কেট হওয়ার আগে দেখাবো, ঠিক আছে? এখানে আমি এটা কীরকম করতাম, যখন দেখতাম মার্কেট আমার এইখানে রয়েছে, মার্কেট এইরকম পজিশনে চলে এসছে, ঠিক আছে, তখনই আমি এটাকে এখানে লাগিয়ে দিতাম। মার্কেট আমার ওই জোনে যাওয়ার আগে আমি এরকম লাগিয়ে দিয়ে ট্রেড দিতাম, ঠিক আছে, যে আমার এখানে যাবে, এখান থেকে আমার সেলিং হবে। এটা আমরা কি দেখলাম? ইকুয়াল হাই, ইকুয়াল হাই লিকুইডিটির একটা ট্রেড দেখলাম, ঠিক আছে? চলো এবার আমরা দেখি একটা অর্ডার ব্লক বা মিটিগেশন ব্লক থেকে এন্ট্রি দেখব। চলো এখানে একটা মিটিগেশন ব্লকের এন্ট্রিটা দেখানো যাক। এখানে দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পেরেছো মিটিগেশন ব্লক কোনটা? এই যে এই কি আছে, মিটিগেশন ব্লক, ঠিক? আর আমরা কি বলেছিলাম? এফবিজি ওভারল্যাপ, যদি এফবিজি ওভারল্যাপ থাকে তাহলে পরে সে কিন্তু কখনোই আর অর্ডার ব্লকে যাবে না। এখানে অর্ডার ব্লক কোথায় ছিল? দেখো এখান থেকে দেখতে দেখতে আসলে লাস্ট বাইং ক্যান্ডেল এটা, কিন্তু তার আগে এফবিজি নেই, এফবিজি নেই, এফবিজি নেই, এফবিজি, এখানে এফবিজি আছে, তার মানে আমার অর্ডার ব্লক হচ্ছে এটা। কিন্তু যদি আমাদের আগে কখনো মিটিগেশন ব্লক থাকে আর এফবিজি ওভারল্যাপ থাকে, তাহলে মার্কেট কখনোই অর্ডার ব্লক পর্যন্ত যাবে না। এটা আমাদের কনসেপ্টে অনেকবার আলোচনা করা হয়েছে, এমন না যে আমি নিজের মতো করে কিছু দেখিয়ে দিচ্ছি। ওকে, চলো এটা এটা একটু দেখি যে কিভাবে হবে। বারবার বলছি ভিডিওর একটু বড় হতে পারে, কিন্তু একটা কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে শর্ট করে ছোট করে করলে হবে না, জিনিসটা আমার বোঝাতে হবে, ঠিক আছে? আচ্ছা সরি, একটা জিনিস কই, আচ্ছা একটা জিনিস এখানে দেখিয়ে দিই। কী আছে আমাদের টার্গেট হামেশা থেকে লেফট সাইডের ফার্স্ট সুইং, লেফট সাইডের ফার্স্ট সুইং কোথায় আছে? এই আমার ডেলো, ঠিক আছে? এক সেকেন্ড, এখানে কি করেছে, এখানে দেখো প্রিভিয়াস ইমিটিগেশন নিয়ে এখান থেকে আবার উঠেছে, ঠিক আছে? তো আমরা লেফট সাইডে ফার্স্ট সুইং যদি আমার কোনো পিওআই থাকে, সেই পিওআইয়ের আগে পর্যন্ত নেব, ঠিক আছে? কারণ কি সেই পিওআই থেকে মার্কেট ঘুরে যেতে পারে। এখানে পিওআই কী পাচ্ছিলাম আমি? এই যে এবার 1 মিনিটে গিয়ে আমরা দেখার চেষ্টা করবো আমার টার্গেট আর আমাদের এন্ট্রিটা কোথায় গেল। এটা ছিল আমাদের মিটিগেশন ব্লক। মার্কেট কি করেছে, এখান থেকে টানলাম, উপরে গেল, ঠিক আছে? মিটিগেশন ব্লক ট্যাপ, এখান থেকে বেরিয়ে আসলো, ঠিক আছে? এবার কি করলো দেখো, নেক্সট আবার গেল সেই মিটিগেশনের যে বাঁচা খোঁচা লাস্ট যে অর্ডার নিল, এখান থেকে পড়ে গেল, ঠিক আছে? এবার দেখাই, আচ্ছা ঠিকই আছে। এই যে আমার এন্ট্রি হতো এখানে, আমার টার্গেট হতো লেফট সাইডের ফার্স্ট সুইং, এই যে আমার লেফট সাইডের ফার্স্ট সুইং, ঠিক আছে? এখানে একটা অর্ডার ব্লক, ঠিক আছে?
তো এই অর্ডার ব্লকটা আমাকে ছেড়ে দিতে হবে। যদি মার্কেট ওখান থেকে ঘুরে যায় কী হবে তখন? তো ওই জন্য আমার লাস্ট যদি পিওয়াই থাকবে, পিওয়াইটাকে আমার ছেড়ে দিতে হবে। এই আমার এসএল, ঠিক আছে, মার্কেট টিপি ডান, ঠিক, ওকে, 121 পয়েন্টের টিপি। এটা আমরা কি দেখলাম? মিটিগেশন ব্লক থেকে। এবার দেখি একটা অর্ডার ব্লক থেকে খোঁজা যাক। চলো একটা লাস্ট অর্ডার ব্লক থেকে একটা ভিডিও একটা হয়ে যাক। ভিডিও অনেক বড় হয়ে গেল, যদিও কিছু করার নেই, একটু ক্লিয়ার করতে গেলে বড় হবেই। চলো এখানে আমরা কী করবো? অর্ডার ব্লক। এখানে মার্কেট আমার কি আছে? ডাউন ট্রেন্ড আছে। আমার ট্রেন্ড ইজ ফ্রেন্ড, আমার ট্রেন্ডের দিকে দেখতে হবে। আমার যদি ট্রেন্ড যদি আমার ডাউন থাকে, আমরা সেখান থেকে উপর থেকে সেল করব, নিচের থেকে বাই করব। সরি কী বলে, ট্রেন্ড যদি আমার ডাউন ট্রেন্ড থাকে, আমরা সেখানে হামেশা সেল অন রেজ করব, মানে উপর থেকে হামেশা সেল করব। এটা আমার অর্ডার ব্লক, ঠিক আছে। একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা, এখানে অর্ডার ব্লক ট্যাপ করেছে, এখান থেকে মার্কেট নিচে এসছে। চলো এবার আমরা 1 মিনিটে গিয়ে দেখবো এখানে কী ঘটনা ঘটেছে, আমাদের যে কনসেপ্ট এমএসএস হচ্ছে কি হয়নি, ঠিক আছে। চলো, লেফট সাইডের ফার্স্ট সুইং ছিল এই যে আমার এটা, ঠিক, দাঁড়াও 1 সেকেন্ড। কিন্তু এর আগে যেটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকটা আমার ছেড়ে দেবো, কারণ অর্ডার ব্লক থেকে মার্কেট ঘুরে যেতে পারে। দেখো ঘুরেছেও, সেই জন্য এই আমার টার্গেট থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার কি হয়েছে সেটা দেখবো। উপরে অর্ডার ব্লক ছিল, মার্কেট খুব ল্যাগ করছে, ট্যাপ, অর্ডার ব্লক যেই ট্যাপ করেছে, মার্কেটের এখান থেকে যে পেন্ডিং অর্ডার ছিল, পেন্ডিং অর্ডার পাঞ্চ হয়েছে, মার্কেট ডিসপ্লেসমেন্ট করেছে। এবার এর ফুল অর্ডার পাঞ্চ না হওয়ার কারণে মার্কেট আবার উপরে গেছে, এখানে এমএসএস বানালো, লাস্ট পিওয়াই থেকে বেরিয়ে আসলো। পিওয়াই কি এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, 1 মিনিটে দেখো, এখান থেকে বেরিয়ে আসলো। এই আমার টার্গেট, লেফট সাইডে ফার্স্ট সুইং, ঠিক আছে। এখানে আমরা যদি পজিশন লাগালে কীরকম হবে, 1 সেকেন্ড, কই গেল, চলো। যখন আমি এটা কী পাচ্ছি, শুটিং স্টার, তো আমি শুটিং স্টারের কনফার্মেশন নেব যে মার্কেট আমার উপরে গেছে। তাহলে কী হয়েছে, শুটিং স্টারের কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট শুটিং স্টার, তাহলে এখানে পড়বে। আমার ভিউ আছে যেহেতু এখানে থেকে মার্কেট একবার অর্ডার নিয়েছে, তো মার্কেট এখান থেকে পড়বে। প্লাস শুটিং স্টারে আমার কনফার্মেশন, শুটিং স্টারের উপরে এসেল, এই আমার টার্গেট, টার্গেট ডান, ঠিক আছে। এতে আমার সুবিধাটা কি, আমি যদি পারফেক্ট জায়গায় এন্ট্রি করতে পারি, তাহলে আমার সবসময় এসএল ছোটো হবে। এই যদি আমি, তাহলে আমার রিস্ক রিওয়ার্ডটাও বাড়বে। এই যদি আমি এখানে এই ডব্লু টাইপ ধরে যদি আমি এখানে নেকলাইন ব্রেকে আমি ট্রেড নিই, তাহলে পরে আমার কী হবে, এসএল তো আমার সেই ভ্যালিড এসএল আমার সেখানেই রাখতে হবে। এত ডিস্টার্ব করলে হয় না ভাই, তো আমার ভ্যালিড এসএল তো এই রাখতে হচ্ছে। টিপি আমার যেটা বৈধ টার্গেট, সেটা আমার টার্গেট রাখতে হচ্ছে। তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:1ও ঠিকঠাক আসছে না, তাই না? এটাই হচ্ছে এসএমসির ফারাক। আচ্ছা, কী কী হয়ে গেলো, মিটিগেশন দিয়ে হয়ে গেলো, অর্ডার ব্লক দিয়ে হয়ে গেলো, লিকুইডিটি দিয়ে হয়ে গেলো, আর উইক ব্লক তো আমাদের করানো হয়নি, তাহলে একটা উইক ব্লক দিয়ে দেখিয়ে দিতাম। চলো উইক ব্লক তো করানো হবেই, তো একটা উইক ব্লক দিয়েও একটা এন্ট্রি মডেল দেখিয়ে দিই। তাহলে কী হবে, ইন ফিউচার যখন উইক ব্লক হয়ে যাবে, তো সেটার এন্ট্রিও আমরা পেয়ে যাব। একটা উইক ব্লক দিয়ে চলো, কালকে একটা উইক ব্লক হয়েছিল। উইক ব্লকটা কি একবার ক্লিয়ার করি। যেখানে 2 বা 2-এর বেশি উইক পাবো, ঠিক আছে, একটা রেঞ্জের মধ্যে, মার্কেট যদি সেই উইক ব্লকের 50%-এর উপরে ক্লোজ দিতে না পারে, সেখানে আমার মাইন্ড হয়ে যাবে যেখান থেকে মার্কেট পড়বে, ঠিক আছে। বড় টাইম ফ্রেম 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 ডে, এইগুলোর ক্ষেত্রে সিঙ্গেল উইক যথেষ্ট। কিন্তু যখনই একটা ছোটো টাইম ফ্রেমের মধ্যে আসবো, 5 মিনিট, 15 মিনিট, 3 মিনিট, তো সেখানে আমার 2 বা 2-এর বেশি আমার
উইক লাগবে। মার্কেট যদি আমার উইক ব্লকের 50% উপরে ক্লোজ দিতে না পারে, সেখান থেকে আমার ভিউ হয়ে যাবে, মার্কেট এখান থেকে পড়বে। টার্গেট থাকবে লেফট সাইডের ফার্স্ট সুইং, এই লেফট সাইডের ফার্স্ট সুইং অর্ডার ব্লক, তো এই আমার টার্গেট। কারণ আমাকে ছেড়ে দিতে পারে অর্ডার ব্লকটা, কারণ হতে পারে সেখান থেকে সে আবার রিভার্সাল নেয়। ঠিক আছে, তাহলে আমার উইক ব্লক ফাইন্ড হলো, এটা আমার উইক ব্লক। এখানে কনফার্মেশন 5 মিনিটে একটা সুন্দর কনফার্মেশন দিয়ে দিয়েছে শুটিং স্টার। ঠিক আছে, মানে তোমার কি বলে রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন দিয়ে দিয়েছে। এখানে আমরা ছোটো টাইম ফ্রেমে গিয়ে দেখব এটা কিভাবে কি হয়েছে। চলো 1 মিনিটে গিয়ে দেখা যাক। এখানে এখানে দেখো উইক ব্লকটা এখানে এমনভাবে কাজ করেছে, এই যে 1 সেকেন্ড, 1 মিনিটেও এখানে উইক ব্লক। ফোন বহুত ডিস্টার্ব করছে ভাই, এইভাবে হয় না। এটাকে আমি রিফাইন করলে কি পাচ্ছি, এইটুকু পাচ্ছি। ঠিক আছে, তো যখনই আমার এখানে উইক ব্লকে ক্যান্ডেল ক্লোজ দিতে পারেনি, প্রিভিয়াস দুটো ক্যান্ডেল আছে, তো যখনই ক্যান্ডেল ক্লোজ দিতে পারেনি ওখান থেকেই ফল দিয়েছে, 1 মিনিটে গেলে দেখা যাচ্ছে। এবার দেখো এখান লাস্ট অর্ডার ব্লক ট্যাপ, অর্ডার ব্লকের 50%, এখান থেকে মার্কেট পড়েছে সুন্দর, এখান থেকেই আমার এন্ট্রি হয়ে যাবে। যদি বলো এখানে আমি এমএসএস কেন খুঁজছি না, কারণ একটা জিনিস দেখিয়ে দিই, কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে অলরেডি আমি যখন 1 মিনিটে গিয়ে রিফাইন করলাম, আমি এখানে 1 মিনিটে গিয়ে কী পেয়ে গেলাম, এখানেও আমি উইক ব্লক পেয়ে গেলাম। যেটা আমি যখন আমি একই জিনিস মানে একই পিওআই যখন আমি দুটো টাইম ফ্রেমের মধ্যে পেয়ে যাব, ঠিক আছে, বা 3টে টাইম ফ্রেমের মধ্যে পেয়ে যাব, সেটা আমার তখনই কনফার্মেশন দিয়ে দেবে, এক্সট্রা কনফার্মেশন। তো এখানে কী হয়েছে, এখান থেকে দেখো পিওআই ট্যাপ করে দিয়েছে অলরেডি, এর ফল হয়ে গেছে। তো আমার এমএসএস এটাতেই আমি এমএসএস ধরছি কেন, একটা জিনিস আবার বোঝাই তাহলে ক্লিয়ার হবে। মার্কেট দুটো ক্যান্ডেলস্টিক এখানে, মানে কি, এবার কাজ হবে ট্যাপ করা, ট্যাপ নিচে, এবার লাস্ট পিওআই থেকে ট্যাপ করেছে, ডিসপ্লেসমেন্ট দিয়েছে, লাস্ট পিওআই থেকে বেরিয়ে আসলো। এটা একটু বুঝতে অসুবিধা হবে, কারণ হচ্ছে উইক ব্লকটা আমাদের করানো হয়নি এখনও। ঠিক আছে, উইক ব্লক যখন করাবো এটা একটু ক্লিয়ার হয়ে যাবে, শুধুমাত্র এন্ট্রি মডেল ভিডিওর মধ্যে দিয়ে রাখলাম। চলো একদম অ্যাডভান্স লেভেলের এটা ভিডিওটা করলাম, আশা করি কারোর না, চলো বাদ দাও। তো এই ভিডিওটা আমি হাতে গোনা, আজকে হচ্ছে মঙ্গলবার, এই ভিডিওটা আমি শুক্রবার 1 2 3 4 4 দিন, বৃহস্পতিবার রাতে না শুক্রবারে আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, এই জিনিসটা আমি রাখবো না। ঠিক আছে, এত অ্যাডভান্স জিনিস আমি এর মধ্যে রাখবো না। এর মধ্যে যা যা দেখার দেখে নিও, যে যে সেভ করা করে নিও, যে যে বোঝার বুঝে নিও। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলেও কমেন্ট করবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট লাইক এই ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। একটা ভিডিও বানাতে যদি আমি আধা ঘন্টা সময় দিতে পারি, তোমরা একটা লাইক কমেন্ট করতে পারবে না বলো? এই যে এন্ট্রি মডেলটা যে কোনো টিচার, ফেসবুকে যে কোনো ব্যবসায়ী, যারা বর্তমান মার্কেটের ব্যবসায়ী, তাদের কাছে এই কনসেপ্টটা শিখতে শুধুমাত্র একটা ক্লাস করাতো, 2 থেকে 3 ঘন্টার একটা ক্লাস করাতো, লাইভ ক্লাস, 5,000 টাকার, মিনিমাম 5,000 টাকার কমে কোনো দিন করতো না। ঠিক আছে, চেক করে দেখতে পারো, এখনও বহু চলছে এরকম। একটা লিকুইডি কনসেপ্ট 5,000 টাকা, একটা শুধু একটা কনসেপ্ট শেখাবে, অর্ডার ব্লক 5,000 টাকা, 3,000 টাকা, শুধু এরকম শিখিয়ে ব্যাস হয়ে গেল, আর ফ্রিতে দিলাম। ঠিক আছে, ফ্রি বলে অবহেলা করো না, এটা অন্য কোনো জায়গায় শিখতে গেলে 5,000 টাকা ছিলই ছিল, বাকি তোমাদের ইচ্ছা, ভিউ পেলে ভালো, না হলে ডিলিট করে দেবো। তোমাদের একটা লাইক কমেন্ট করতে এত কষ্ট হয়। আর একটা কথা বলি, ফ্রি জ্ঞান কখনোই কাজে লাগে না। ফ্রি জ্ঞান বলতে কি, এই যে তোমরা লাইক কমেন্ট ছাড়া নিয়ে নিচ্ছ ফ্রি কমেন্টস, মানে ফ্রি জ্ঞান হবে না। আর একটা কথা লাস্ট বলি, আমার মেন্টর আমাকে খুব বলতো, যদি কেউ মানে কোনো স্টুডেন্ট যদি তার টিচারকে সম্মান করতে না পারে, সে কখন তার টিচার যত নলেজই দিয়ে দিক, তার মেন্টর যত নলেজই দিয়ে দিক, সে কখনো সেটা নিজের ভিতরে রাখতে পারবে না। কারণ আমি যার কাছে শিখছি তার প্রতি আমার রেসপেক্ট না থাকে, তার নলেজ আমার জীবনেও কাজে লাগবে না। কারণ
আমি তাকে বিশ্বাসই করতে পারছি না, তাকে রেসপেক্ট করতে পারছি না। তা আমার মনে তো এটাই আসবে, ও কী শেখাচ্ছে? ও আমার মাথার উপর দিয়েই যাবে। ঠিক আছে? যার কাছেই শিখবে, যার কাছে পড়াশোনা করবে, হ্যাঁ? তার থেকে তাকে একটু রেসপেক্ট দেবে। কারণ তুমি তাকে রেসপেক্ট দেবে তবেই তুমি তাকে কপি করতে পারবে। ঠিক আছে? আর ট্রেডিংটা সম্পূর্ণ হচ্ছে কপি করা, কারোর কপি করা। চলো 30 মিনিট হয়ে গেছে, থ্যাংক ইউ, ছাড়লাম। হেল্প হলে একটু জানিও।